মানুষের জীবনে রাত হলো এমন এক সময় যখন চুপচাপ নীরবতা চারপাশে ছেয়ে যায়, হৃদয়ের কষ্টগুলো যেন আরও বেশি জেগে ওঠে। অনেকেই রাতে ঘুমাতে পারেন না, চিন্তা, দুঃখ, অনিশ্চয়তা এবং একাকিত্বে মন ভারাক্রান্ত হয়। ঠিক এই সময়ে যদি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার কথা শুনি, তাহলে এই সমস্ত মানসিক ক্লান্তি দূর হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা গীতার এমন কিছু অমূল্য বাণী শোনাব, যা শুধু ঘুম আসতে সাহায্য করবে না, বরং জীবনের দিশাও দেখাবে। গীতা বলছে, তোমার কর্ম করবার অধিকার আছে, কিন্তু তার ফলের উপর নয়। গীতা 2.47। এই শ্লোক আমাদের শেখায় আমরা যেন ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করি। যখন আমরা ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকি, তখন আমাদের মন উদ্বিগ্ন হয়, রাতে ঘুম আসতে চায় না। এই সময়ে মনে রাখতে হবে, আমরা শুধু আমাদের কাজটুকু করব, বাকিটা ভগবানের উপর ছেড়ে দেব। চিন্তার সময় তুমি কি আজ এমন কিছু নিয়ে উদ্বিগ্ন যেটা তোমার হাতে নেই? তাহলে গীতা তোমাকে বলছে, কাজ করো, ফলের চিন্তা করো না। যিনি সুখে ও দুঃখে সমভাবে থাকেন, তাকেই যোগী বলা হয়। আমাদের জীবন ওঠানামার মতো, কখনো সুখ আসে, কখনো দুঃখ। কিন্তু গীতা বলছে, যে ব্যক্তি এই দুই অবস্থায় সমভাব বজায় রাখতে পারেন, তিনিই প্রকৃত জ্ঞানী। রাতে যখন আমরা চিন্তিত হই, দুঃখ পাই, তখন এই শ্লোক মনে করো। শ্রীকৃষ্ণ আমাদের শিখাচ্ছেন, সব সময়ই সমভাব বজায় রাখতে হবে। চিন্তার সময় আজ তুমি যদি দুঃখে থাকো, জেনে রাখো, এটাও কেটে যাবে। যেমন সুখ থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। ভক্তি, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। শ্লোক, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। এই শ্লোক আমাদের বলে, জীবনে যতই ভুল করি না কেন, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিই, তিনি আমাদের রক্ষা করবেন। রাতে যখন অতীত পাপ বা দুঃখের কথা মনে পড়ে ঘুম আসতে চায় না, তখন এই শ্লোকটি স্মরণ করো। চিন্তার সময় তুমি কি মনে করো ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না? গীতা বলছে, তুমি যদি শ্রীকৃষ্ণের শরণ নাও, তিনিই তোমার রক্ষা করবেন। আত্মা, দেহের অতীত। শ্লোক, আত্মা অজ, অবিনশ্বর এবং চিরন্তন। দেহ মরতে পারে, আত্মা নয়। গীতার এই বাণী আমাদের শেখায়, আমরা কেবল এই দেহ নই, আমরা আত্মা। আত্মা কখনো মরে না, কখনো পুড়ে না। যখন মৃত্যু, বিচ্ছেদ বা প্রিয়জনকে হারানোর ভয় রাতে ঘুম আসে না, তখন মনে রাখো, আত্মা অমর। প্রিয়জন চলে গেলেও তাদের আত্মা অমর। আবার দেখা হবে, ঈশ্বরের কৃপায় ইন্দ্রিয় সংযম। শ্লোক, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। রাত্রিকাল অনেক সময় আমাদের কাম, লোভ ও ভয়ের শিকার করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সংযম না থাকলে জ্ঞান লাভ হয় না। এই শান্ত রাতে নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। চিন্তার সময় তোমার ইন্দ্রিয় যদি তোমাকে দুর্বল করে তোলে, তাহলে শ্রীকৃষ্ণের নাম জপ করো, শক্তি ফিরে পাবে। ভক্তির শ্রেষ্ঠত্ব। শ্লোক, সব সাধকদের মধ্যে ভক্তই শ্রেষ্ঠ, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই বাণী আমাদের জানায়, তপস্যা, জ্ঞান বা যজ্ঞের চেয়েও বেশি মূল্যবান ভক্তি। যখন ঘুম আসছে না, তখন শুধু ভগবানের প্রতি ভক্তি রেখো। চোখ বন্ধ করো, বলো, হরে কৃষ্ণ, হরে রাম। চিন্তার সময় ভক্তি এমন এক শক্তি, যা তোমার রাতের নিঃসঙ্গতা ভরে তুলবে ঈশ্বরের ভালোবাসায়। ঈশ্বর সর্বত্র। শ্লোক, আমি সবকিছুতে আছি, সবকিছু আমারই বিকাশ। এই শ্লোক বলে, ভগবান কেবল মন্দিরে নন, তিনি বাতাসে, জলে, হৃদয়ে, সর্বত্র আছেন। যখন রাতে নিজেকে একা মনে হয়, তখন এই বাণী তোমাকে সাহস দেবে। চিন্তার সময় তুমি কখনো একা নও। তুমি যেখানে আছো, ভগবানও ঠিক সেখানেই আছেন। শুদ্ধ মন, ঈশ্বর প্রাপ্তির পথ। শ্লোক, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে, সে আমাকেই লাভ করে। রাত্রির নিস্তব্ধতা আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি, তাহলে মৃত্যুও আনন্দময় হবে। প্রতি রাতের ঘুমও একরকম ছোট মৃত্যু। তাই ঈশ্বরকে স্মরণ করে ঘুমোও। চিন্তার সময় আজ ঘুমাতে যাওয়ার আগে অন্তত 5 বার বলো, হরে কৃষ্ণ। মনে রাখো, এই নামই তোমার পরিত্রাতা। নিঃস্বার্থ প্রেম। শ্লোক, যদি কেউ একটি পাতা, একটি ফুল, কিছু জল প্রেম ভরে আমাকে দেয়, আমি তা গ্রহণ করি। শ্রীকৃষ্ণ চেয়ে নেন না বড় কিছু, তিনি প্রেম চেয়ে নেন। যদি আজ রাতে তোমার কিছু না থাকে, শুধু প্রেম নিয়ে তার শরণে যাও, দেখবে তিনি তোমাকে গ্রহণ করবেন। চিন্তার সময় তুমি আজ হয়তো দুঃখী,
নিঃস্ব, অথচ প্রেম ভরে যদি ঈশ্বরকে ডাকো, তিনিই তোমার আশ্রয় হবেন। বন্ধুরা, শ্রীমদ্ভগবদ্গীতার এই অমূল্য বাণীগুলো শুধুমাত্র ধর্মগ্রন্থের শ্লোক নয়, এগুলো জীবনের পথপ্রদর্শক। রাতের নিস্তব্ধ সময়ে, যখন ঘুম আসে না, মন অশান্ত থাকে, এই বাণীগুলি তোমার মনকে শান্ত করবে, হৃদয়কে পূর্ণ করবে ঈশ্বরের ভালোবাসায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে অন্তর থেকে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ভিডিও শেষ করার আগে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে শান্তির বার্তা দিন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি এবং কৃষ্ণ কৃপায় রাঙানো একটি শান্তির রাত হোক তোমার।